শীত আসছে, রাতভর শিশিরের শব্দ, ঘন হচ্ছে কুয়াশার চাদর। উত্তরের বাতাসে হিম, রোদে মিঠে করা ভাব। বাজারে বাহারি সবজির সমাহার। এমনই নানা রূপে প্রকৃতি জানান দিচ্ছে আসছে মিষ্টি ঋতু শীত। তারই কিছু চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধিরা। দেখুন ডেস্ক রিপোর্টে। শীত ঋতু মানেই পিঠাপুলির সুবাস মাখা দিন, রসে ভেজা পিঠা আর অতুলনীয় খেজুর গুড়ের স্বাদ। শীতের আগমনে বার্তা পেয়ে গাছিরা কাটতে শুরু করেছেন গাছ। ঝিনাইদহে এই দৃশ্য বেশ চোখে পড়ছে। ঝিনাইদহ জেলায় এবছর প্রায় ১.৫ লাখ গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করেছেন গাছিরা। আশঙ্কার কথা হলো দিন দিনই কমছে গাছের সংখ্যা, কমে আসছে গাছের সংখ্যাও। গাছই না থাকার কারণে এখন এই আগের যে মুরব্বী ছিল সেই মুরব্বীরা আপনার মারা গেছে। এখন নতুন কের কাজ শিখতে পারেনি। এই অগ্রহণ মাস পড়েছে, কিন্তু আপনার ফাল্গুন মাস পর্যন্ত আমরা গাছ কাটবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গাছীদের নিরাপদে যেন রস আহরণ করতে পারে, রসটা যেন নিরাপদ হয় সেজন্য পরামর্শ প্রদান করছি। সুস্বাদু খেজুর রসের জন্য বিখ্যাত যশোর জেলা। এ জেলায় গাছি ৬,৩১৪ জন। তারা রস সংগ্রহ ও গুড় তৈরির জন্য প্রস্তুত। যশোরে এবার তৈরি হবে প্রায় ১৫০ কোটি টাকা মূল্যের গুড়। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। কেটে মোটামুটি আমাকে এই কয় মাস সংসার চালাই, কারোর দ্বারা যাওয়া লাগে না, এইভাবে আমরা চলে যেতে। গাছ কাটা শুরু করেছি, আর গাছ কাটা ২ সপ্তাহের মধ্যে রস ভরে যাবে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছি, সেই প্রশিক্ষণ আলোকে কৃষকরা গাছ কাটছে এবং আমরা তাদেরকে শপথ করিয়েছি বিভিন্ন উপজেলাতে গাছীদেরকে যেন তারা গুড়ে কোনো রকম ভেজাল না দেয়। শীতে খাওয়া দাওয়ায় যেমন আনন্দ, তেমনি লেপের ওমে ঘুমেরও আরাম। সুই সুতো হাতে তাই ব্যস্ত হয়ে পড়েছেন মেহেরপুরের লেপ তোষকের কারিগররা। শীত ঋতু তাদের কাছে বরাবরই আশীর্বাদ স্বরূপ। শীত পড়ার সাথে সাথে আপনার এই আমরা লেপ বানাইতে এসেছি এখানে। শীতের পড়ার সাথে সাথে লেপ তোষক বিক্রি বেশ ভালোভাবেই বিক্রি করেছে, কিনা ভালোই হয়। এই ৬ মাস কাজ করি যে রুজি রোজগার হয়, আমরা সারা বছর এটাতেই চলাফেরা করি। ছোট হয়ে আসছে দিন। সন্ধ্যার আলো আঁধারিতে মেহেরপুরের অস্থায়ী দোকানগুলোয় কালাই রুটি তৈরির ধুম। কাঁচা মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ, বেগুন, সরিষা ভর্তা বা কালিজিরা, ধনিয়া পাতা ভর্তার সঙ্গে চলছে মুখরোচক কালাই রুটির স্বাদ আস্বাদন। ৩০-৩৫ কেজি আটার রুটি বানায় এক হাতে। বহুত দূরে হলে লোক আছে। অনেক রকম ভর্তা, আসলে ভর্তা দিয়ে কালাই রুটি খেতে ভালোই লাগে। না খাইলেও কেউ বলতে পারবে না, আগে খাইতে হবে, তারপর বলতে হবে যে কত সুন্দর টেস্ট এখানে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।